তো নমস্কার বন্ধুরা, বিএমওডি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিচ্ছি সেটা হচ্ছে যারা আমাকে ফোন করে বলো যে বিএম দা আমি ধরো পয়সা পাঠালাম, প্রেসার বোর্ড বা চেঞ্জার বোর্ড বা হর্ন সার্কিট কি স্পিকার আপনাদের কি কোরিয়ার হয়ে যাবে? তো এই ধরনের কোশ্চেন করে আমাকে। তো আজকে সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দেবো। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন এটা হয়েছে পার্সেল, এটা যাবে আপনার উড়িষ্যায়। দেখুন আমি লাগিয়ে দিয়েছি, অ্যাড্রেস ফ্যাড্রেস সব লাগিয়ে দিয়েছি, এটা যাচ্ছে উড়িষ্যা। আর এ যে প্রেসার বোর্ডটা শুধু এটা নয়, এখানে দেখো প্যাকিং করছি আরো একখানা, এ মালটাও যাবে উড়িষ্যা। তো অলরেডি দুটো প্রেসার বোর্ড অর্ডার আছে, দুটো প্রেসার বোর্ড উড়িষ্যা পাঠাচ্ছি। তো ছোট জিনিস হলে পাঠানোর সুবিধা, এই যে এসব যে চেঞ্জার বোর্ড বা সিরিজ বোর্ড হোক বা প্রেসার বোর্ড, এগুলো কিন্তু কোরিয়ার হয়ে যাবে, কিন্তু স্পিকার কোরিয়ার হবে না ভাই। স্পিকার প্রচুর টাকা পড়ে যাবে কোরিয়ারে, বুঝতে পারেন? প্রচুর টাকা পড়ে, কোরিয়ার তো হয়ে যাবে কিন্তু প্রচুর টাকা পড়ে যাবে কোরিয়ারে। যদি আপনি ধরো পশ্চিম মেদিনীপুর থেকে কেউ ধরো ফোন করেছেন, আমাদের দীঘা থেকে এখান থেকে বাস যায়, আমি বাসে তুলে দিতে পারবো, এইটুকু করতে পারবো। না হলে আপনাকে এসে পয়সা দিয়ে নিয়ে যেতে হবে। আবার কিছুজন বলবে দাদা ক্যাশ অন ডেলিভারি, আমাকে অ্যামাজন বা ফ্লিপকার্ট কোম্পানি নিয়ে যে ক্যাশ অন ডেলিভারি হবে। আপনি পয়সা পাঠালে আমরা ডিটিডিসি কোরিয়ার আছে, স্কাই কিং কোরিয়ার আছে, শ্রী মারুতি কোরিয়ার আছে, ব্লু ডার্ট কোরিয়ার আছে, এসব কোরিয়ার জানো তো, গুগলে সার্চ করে দিলে বুঝতে পারবে এগুলো কিরকম যায়। এগুলোকে পেমেন্ট করতে হয়, এটাকে গিনে পালাবাটিতে ফেলবে যে এত অ্যামাউন্ট হচ্ছে, তাদেরকে পেমেন্ট করতে তারপরে এরা পাঠায়। আর ওদের ওখানে যে আপনার ধরো পিনকোড নাম্বার দিচ্ছে, আপনার ধরো আপনি পশ্চিম মেদিনীপুরে ধরো ঘাটালে থাকেন, আমি এখান থেকে অফিসওয়ালাকে দিয়ে দিলাম, ওদের গাড়ি যায়, ওই কোরিয়ারওয়ালা গাড়ি যায়, ঘাটালে পৌঁছে গেল। তো আপনার পাশাপাশি যে এরিয়ার অফিস আছে পিনকোড নাম্বার দেওয়া আছে, এখানে আপনার অ্যাড্রেসে পিনকোড নাম্বার দেওয়া আছে। তো ওই পিনকোড নাম্বার মানে কি আপনার পিনকোড নাম্বার পড়ে যাচ্ছে, তো আপনার ওইখানে অফিসে এটা চলে যাবে, আপনার সে যে কোনো পোস্ট অফিসের মাধ্যমে যাবে, দিয়ে তারপরে আপনার যে কোনো কোরিয়ার মাধ্যমে যাবে। আমি যে কোরিয়ার পাঠা দিই, সে ব্লু ডার্ট হতে পারে বা স্কাইকিং হতে পারে বা ডিটিডিসি হতে পারে, যে কোনো, বা আপনার ইন্ডিয়া পোস্ট হতে পারে, যে কোনো। তো আপনার পিনকোড নাম্বারে গিয়ে অফিসে ঢুকে যাবে, অফিসে যাওয়ার পর আপনাকে ফোন করবে। এখানে দেখুন ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন নাম্বারটা আমি লিখে দিয়েছি, ফোন নাম্বার আপনাকে ফোন করবে যে অমুক ব্যক্তি বলছেন হ্যাঁ আপনার একটা কোরিয়ার এসছে, কোথা থেকে না রামনগর থেকে একটা কোরিয়ার এসছে, আপনি কোরিয়ারটা নিয়ে যান। আপনি যাবেন, আপনার হয়তো আধার কার্ড দেখাতে হবে, আধার কার্ড দেখিয়ে তারপর আপনি সিগনেচার মেরে এই কোরিয়ারটা আপনি নিয়ে নেবেন। এইভাবে প্রসেসিং এ কোরিয়ার আমরা পাঠাই, বা আপনি এইভাবে রিসিভ করবেন, এইভাবে কাটাই। এখানে বলবেন ক্যাশ অন ডেলিভারি, আর ক্যাশ অন ডেলিভারি পয়সা কাকে দিবে রে ভাই? ওদের কাজ হচ্ছে জিনিসটা এখান থেকে ওখানে নিয়ে যাওয়া, ব্যাপারটা বুঝো। আর তারপরে যদি কিছু ওভার স্মার্ট কথা বলবে, দোকানে আসো পয়সা দাও মাল নিয়ে যাও, খোলা কথা। তার জন্য আমি ডাইরেক্ট বলে দিই, দোকানে এসো পয়সা দাও মাল নিয়ে যাও, কারণ নকর নেই এতটা। তোমরা বসে বসে থাকবে, কোরিয়ার পাঠাবো, তারপর বলবে আবার মানে ক্যাশ অন ডেলিভারি। আমি ক্যাশ অন ডেলিভারি অলরেডি কোরিয়ার হয়, ব্লু ডার্টে হয় ক্যাশ অন ডেলিভারি, বেশি চার্জ পড়ে, কিন্তু অলরেডি আমি দুটো কোরিয়ার পাঠিয়ে কিন্তু ফেসেছি। পার্টি কিন্তু কোরিয়ার রিসিভ করেনি, তার জন্য আমি ফেসে গেছি, ফোন তুলিনি, কোরিয়ারটা আবার রিটার্ন হয়েছে। কোরিয়ারটা যখন রিটার্ন হলো, ডেলিভারি চার্জ তো আমার পকেট থেকে গেছে, 5 টাকা গেল, আমার গেল না। এই হচ্ছে কথা, সেই জন্য ডাইরেক্ট বলি পয়সা দাও মাল পাঠাবো, নাহলে পাঠাবো না, নাহলে এই দোকানে এসে মাল নিয়ে যাও, কারণ নকর নিয়ে আমি। আর স্পিকার বললাম যে বাসে আমি তুলে দিতে পারবো, বর্ধমান থেকে হলো, এখান থেকে বর্ধমান বাস যাচ্ছে না, হয়তো আমি হাওড়া পর্যন্ত পাঠিয়ে দিতে পারবো, কি ধর্মতলা পর্যন্ত পাঠিয়ে দিবো, ওখান থেকে আপনাকে রিসিভ করে নিয়ে চলে যেতে হবে ধর্মতলা, বুঝতে পেরে গেছেন? এখান থেকে আপনার ইয়ে পর্যন্ত বাস যায়, যেটা বললাম এখনই, বর্ধমান পর্যন্ত বাস যায়, কিন্তু ওটা স্টেট বাস যায়, স্টেট বাসে মাল পাঠানো সম্ভব না। বাকি আসি ঘাটাল দিকে, ওদিকে বাস যাচ্ছে, তারপরে এদিকে আপনার যেদিকে গোপী বল্লভপুরের দিকে ওদিকে যাচ্ছে, মেদিনীপুরের দিকে ওদিকে যাচ্ছে, মানে খড়গপুর মেদিনীপুর ওদিকে বাস যাচ্ছে, এদিকে সব জায়গায় পাঠানো যাবে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু জায়গা হয় যেগুলো পাঠানো যায় না, কেটে আপনাকে নিয়ে যেতে হয়। নাহলে মাল দেখতে হলে দোকানে আসো, দোকানে এসে মাল দেখে পয়সা দিয়ে জিনিস নিয়ে যাও, বুঝতে পেরেছো? তো এটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আর একটা পার্সেল করবো, এটা পার্সেল করবো, দিলে পাঠিয়ে দিব। তারপরে আরেকটা যে স্পিকার এখানে প্যাকিং হয়ে আছে, দেখো এই স্পিকারটা আমি পাঠাবো, এটা নন্দকুমারের কাছে এই স্পিকারটা যাবে। তো একের পর এক মাল মোটামুটি এখন কাজের চাপ রয়েছে, তো অলরেডি বুঝতে পারছো সামনে পুজো আছে, সেই জন্য কাজের চাপ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। আর তারপরে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে স্পিকার রিপেয়ারিং, সেগুলো স্পিকার রিপেয়ারিং সব ফিনিশ করে দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। শুধু একখানা স্পিকার দেখুন এটা বাকি আছে, এই স্পিকারটা হয়েছে, এটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন টুপি লাগিয়ে সিল করে দিয়েছি, টুপিটা কিরকম সিল হয়েছে দেখুন, বুঝতে পারছেন ভালো করে দেখুন। তো কিভাবে দেখছেন, এখানে স্পিকার যত্ন সহকারে কাজ করা হয়, আপনারা জানেন আমার নিজস্ব ব্র্যান্ড আছে বিএম অডিও। তো আমার নিজস্ব যখন বিএম অডিও ব্র্যান্ড আছে, মানে আমার নিজস্ব স্পিকার আছে, মানে কিভাবে কাজ হবে স্পিকার রিপেয়ারিং দিলে আপনারা নিজেই বুঝতে পারছেন, বুঝতে পেরে গেছেন? তো বাকি যারা নতুন আমার কোনো ভিডিও দেখছেন আমার চ্যানেলে, বাকি ভিডিও দেখে আসুন, আপনারা বুঝে যাবেন, ঠিক আছে, যে আমার কাছে কি কি পাওয়া যায় বা কি না, আমার কি কোম্পানি আছে কিনা, সবকিছু আপনারা বুঝে যাবেন, ঠিক আছে। বাকি কোনো জিনিস লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। তো বাকি প্রেসার বোর্ড লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর একটা কথা বলে দিচ্ছি, প্রেসার বোর্ড আমাদের 7 days রিপ্লেসমেন্ট পলিসি থাকে, বুঝতে পেরে গেছেন? ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। ধরো এই প্রেসার বোর্ডটা, ঠিক আছে, এই প্রেসার বোর্ডটা ধরো আমি আপনাকে পাঠালাম, ঠিক আছে,
এবার আপনার ধরো 7 দিনের মধ্যে আপনার যদি পছন্দ না লাগে তো 7 দিনের মধ্যে আপনি কিন্তু রিটার্ন দিতে পারেন। স্টিকার কোনো ছেড়ছাড় বা স্টিকার কোনো ছিঁড়া যাবে না, কোনো ডিবা ওপেন করা যাবে না। আপনি ব্যাস এখানে বুস্টিং ঢুকাবেন আর এখানে ভলিউম ঘুরে আপনি ব্যবহার করবেন, কোনো ড্যামেজ করা যাবে না। ড্যামেজ হলে কিন্তু আমি রিটার্ন নিব না, বলে দিচ্ছি। আর আমি এখানে বিল প্যাডে এখানে কিন্তু আমি লিখে দিব, আমার এখানে বিল প্যাডে কিন্তু আমি এখানে উপরে লিখে দিব, ঠিক আছে। টোটালি আমি কিন্তু এখানে আমার বিল প্যাডে কিন্তু লিখে দিব যে 7 days রিপ্লেসমেন্ট পলিসি বলে, এখানে কিন্তু আমি এখানে লিখে দিব যে 7 দিনের রিপ্লেসমেন্ট পলিসি আছে বলে এখানে আমি লিখে দিব, ঠিক আছে। এটা তারপরে যদি কেউ যদি ফোন করে বলো, ধরো এই কথাটা আমি বললাম, আবার এই কথাটা অন্য কোনো প্রেসার বোর্ড ওয়ালাকে ফোন করে যে বিএমওটা দাদা গ্যারান্টি দিচ্ছে, তুমি কেন রিটার্ন পলিসি গ্যারান্টি দেবে, বলবে সবাই এরকম বলে কিন্তু কেউ দেয় না। তাহলে এরকম যদি বলো উল্টা খিস্তি দিব, ঠিক আছে, এমন খিস্তি দিব কান থেকে রক্ত বার করে দেবো, ঠিক আছে। এইভাবে যদি কেউ বলো, বলে দিচ্ছি, খারাপ ভাববে না, ঠিক আছে। ব্যবসা আমি ইমানদারিতে ব্যবসা করি, অন্য লোকের কথা শুনে আমার কাছে ভাষণ দিলে হবে না, উল্টা পাল্টা বলে দিব, ঠিক আছে। কারণ আমি কারোর উল্টা পাল্টা কথা ধার ধারি না। এখানে আমি লিখে দিব 7 days রিপ্লেসমেন্ট পলিসি, বুঝতে পারছি, এখানে আমি লিখে দিব ডাইরেক্টলি। আর এটা তবুও যদি আমি 7 দিনের মধ্যে এই প্রেসার বোর্ড রিটার্ন না নিই, তাহলে এটা থানাতে কমপ্লেন করলে আমার নামে কেস হয়ে যাবে। এই জিনিসটা বুঝতে হবে, বুঝতে পারলে। তো সেই জন্য বললাম যদি কারোর লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করে নিও, 7 days রিপ্লেসমেন্ট পলিসি। আরে ভাই এত বড় একটা অ্যামাজন বা ফ্লিপকার্ট কোম্পানি বলছে যে পার্সেল না মানে যদি পছন্দ না হয় তাহলে তুমি 7 দিনের ভিতরে রিটার্ন দিতে পারো, পয়সা তুমি ব্যাক পেয়ে যাও, তাহলে আমি কিছু জন্য দিব না। কিন্তু হ্যাঁ, তার কন্ডিশন কি না প্রোডাক্ট যেন ড্যামেজ না হয়, ঠিক সেরকম আমারও যেন প্রোডাক্ট ড্যামেজ না হয়, ওপেন ফোপেন এটা সেটা ছেড়ছাড় যেন না করা হয়। সেই জন্য 7 দিনের আমার গ্যারান্টি থাকবে প্রেসার বোর্ডে, ঠিক আছে। আর ধরো আমি এটা কেন দিয়েছি এটা আপনাকে বুঝতে হবে। ধরো আপনার কাছে যে কোনো লোকের, সে হো অডিও, ছো অডিও, মু অডিও, কু অডিও, যাই হোক, সে যে কোনো অডিওর প্রেসার বোর্ড থাকতে পারে। তার থেকে যদি আমার প্রেসার বোর্ড যদি ভালো না বাজে তাহলে রেখে কোনো লাভ আছে আপনার কাছে? লাভ নেই। ধরো আপনার কাছে একটা ব্যক্তির প্রেসার বোর্ড আছে, তারপর আমার কাছে ধরো আপনি 6,000-7,000 টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন প্রেসার বোর্ড, আপনি চালানেন, চালানোর পর দেখছেন যে আপনার কাছে পুরনো যে লোকের প্রেসার বোর্ড আছে তার প্রেসার বোর্ড আর আমার প্রেসার বোর্ড একই বাজছে, কোনো পার্থক্য নয়, তাহলে আমার প্রেসার বোর্ডটা রেখে কোনো লাভ হলো? বেকার আপনার পয়সাটা জলে গেল না। তো সেই জন্য যাতে আপনার পয়সা জলে না যাক, তাকে আপনারও স্যাটিসফাইড থাকবেন, আপনার একটা পছন্দ হবে কি আপনার একটা বিশ্বাস থাকবে, সেই জন্য আমি 7 দিনের গ্যারান্টি দিই। পছন্দ হলে রিটার্ন দিয়ে দিবেন, তাতে আমার আপত্তি কোথায়, বুঝতে পেরে গেছেন? এই হচ্ছে কথা, আদার কিছু না। আজ পর্যন্ত তো কেউ এরকম রিটার্ন আমায় কিন্তু কেউ কিন্তু করেনি, কারণ আমার প্রেসার বোর্ডে আলাদা কোয়ালিটি, মানে এখানেই বুঝতে পারছেন, ঠিক আছে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। কারো লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারো। এটা আমার প্রাইভেট নাম্বার, এই যে স্টিকার দেওয়া আছে এটা আমার প্রাইভেট নাম্বার, আর এটা আমার বিজনেস নাম্বার, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, আর আমি স্ক্রিনে দিয়ে দিব টাইটেলে, আপনারা সে নাম্বারে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। এইভাবে প্যাকিং করে আমি মাল পাঠিয়ে দিই কিন্তু, বুঝতে পেরেছেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম।